কি রে হালকা, তোকে যে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসতে বললাম আর তুই এখানে গুলি খেলছিস। তাড়াতাড়ি যা আর ঘাস কেটে নিয়ে আয়। এই বুড়ির গরু যতদিন থাকবে ততদিন আমাকে ঘাস কেটে বেড়াতে হবে। আজকেই এই গরুর কিচ্ছু ব্যবস্থা করতেই হবে। কি রে হালকা, তুই তোর গরুগুলা বিক্রি করবি নাকি? হ্যাঁ চাচা, নিয়ে যাও সব কটা গরু আর আমায় 2000 টাকা দাও। শালা রে, মজাই মজা। যাক, আর আমায় ঘাস কাটতে যেতে হবে না। ভোটকা, তুই আমার গরু বিক্রি করে বন্ধুদের পান্তা ভাতের পার্টি দিচ্ছিস। আজকে তোর পাছায় মারতে মারতে তোকে গরু বানিয়ে দিব। কি রে হালকা, এই গরমে গরম জল দিয়ে স্নান করবি? সত্যি তুই একটা ভোটকা। নে এবার চুলার মধ্যে ফু দে, তাহলে ভালো করে আগুনটা জ্বলবে। শালা হালকা, একটা কাজও ঠিকমতো পারিস না। লেওড়া, তাড়াতাড়ি যা আগুনটা নিভা। শালা রে। আগুন নেভাতে গিয়ে তো নিজের লোড়াটাই পুড়ে গেল। বর্ষা তো চলে আসলো আর আমাদের টিনের চালটাও ফুটো হয়ে গেছে। তুই কালকে সকালে টিনের চালে প্লাস্টিক দিয়ে দিস। ঠিক আছে দিদা। আরে হুলকু, আমার মনে হচ্ছে বাড়ির টিনটা তোর ওজন সইতে পারবে না। তার থেকে ভালো তুই স্পাইডারম্যানকে ডেকে আন, ও কাজটা করে দেবে। আমি স্পাইডারম্যানকে ডাকবো কেন? দিদা, তোমার কি আমাকে অকর্মা মনে হয় নাকি? আমি নিজেই কাজটা করব। আরে মাথা মোটা। তোকে তো বললামই, তোর ওজন নিতে পারবে না এই টিন। যা এবার আমাকে নতুন বাড়ি বানিয়ে দে। তোর বাপ আমারে বিয়ার সময় কইছিল আইফোন 17 কিনে দিবে, কিন্তু এখনো দেয় নাই। বাবা, তোমার জামাই আইফোনের জন্য সব ভাঙচুর করছে। তাড়াতাড়ি একটা আইফোন কিনে দাও। যদি তোর বাপ কিনে না দেয় তোকে তালাক দিব। আপনি হয় আমাকে আইফোন দিবেন, নয়তো আপনার এই মাইয়ারে নিয়ে যাইবেন। আমি আরেকটা বিয়ে করব, তাও আমার আইফোন লাগবে। এই নাও তোমার নতুন আইফোন। তুই আমারে আইফোন কইয়া নোকিয়া দিছ, আমারে কি তোর বোকাচুদা মনে হয়? আমার তোমার ভালো লাগে। আই লাভ ইউ। তুই তোর চেহারা দেখছস, তোর মতামতের লগে আমি প্রেম করব না। তোকে আমি আজকে আমার বাসায় নিয়ে বিয়ে করব। তুই আমার দেহ পানি মন পাবি না রে পাদা। আমার তো দেহটাই দরকার, মন দিয়ে আমি কি করব? চাচা, আমার সাদিয়া কোথায়? সাদিয়ার তো বিয়ে হয়ে গেছে। তুই কে, সাদিয়ার বিএফ নাকি? আমাকে হোগা মারে সব টাকা পয়সা খাইয়া আরেক পুলারে বিয়ে করছে। আমি ওই পুলারে পাইলে নুনু কাটমো। ওই সাদিয়া, দাঁড়া, আজকে তোর আর তোর জামাইয়ের বলতো কাইত্তা দিমু। না হাল্ক। কি রে হালকা, ভালোই তো বিড়ি খাওয়া শিখে গেছিস। আরে দাদু, ওই মাঝে মাঝে অল্প খাই আর কি। কি রে হালকা, পাশের বাড়ির দাদু বলল তুই নাকি বাঁশ বাগানের নিচে বিড়ি খাচ্ছিলি। আজকে দেখ, আমি তোর বিড়িতেই আগুন লাগিয়ে দিব। শালা বুড়া, তুই আমার বিড়ি খাওয়ার কথা দিদাকে বললি তো? এবার দেখ আমি কি করি। বুড়া রে বুড়া, বাঁশ খাবে শালা। আরে আরে আরে, আমায় কেউ বাঁচাও। শালা ওই বোকাসোরা হালকা আমার লুঙ্গিতে আগুন লাগিয়ে দিয়েছে। হালকা থেকে সাবধান, বুড়ারে লুঙ্গি জলে নামান। কি করছো দাদু? নৌকা বানাচ্ছি রে হাল্ক, মনে হচ্ছে এবার বন্যা হতে পারে। তুইও একটা বানিয়ে রাখ। পাগল বুড়া, তুমি বানাও নৌকা। আমার এত বড় শরীরটাকে বন্যার জলও ডুবাতে পারবে না। নৌকা তোমার মতো লোকেরই দরকার। দাদু, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। কেন রে হালকা, ওই দিন তো খুব বললি তোকে নাকি বন্যার জলও ভাসাতে পারবে না। এখন কি হলো? কি বাড়িতে জিমে করলেই হবে? তোর বউ কি তোর শরীর খাবে? মা, ওটা তো রাতে খাই। এখন তুমি রিকশা চালাতে যাও, বলো। কি এক বালের বিয়ে, আরামের জীবনটা শেষ করে দিল। বাইরেও আমার বউ খালি মারপিট করে, আমি কাজ করে বউ খাওয়াতে পারবো না। হাল্ক, চল মুসলমানির দাওয়াত খেয়ে আসি। চলুন মা, যাওয়া যাক। আজ অনেক দিন পর একটা দাওয়াত খাবো। ওইখানে সব খাবার শেষ করে ফেলবো। বেশি বাড়াবাড়ি করিস না, এক প্লেট পোলাও খেয়ে চলে আসবি। এই যে পেটুক, এই নাও, এক ডেক্সি দিলাম। আর চাইও না, খাবার কম। ঠিক আছে আঙ্কেল। এই শাহিদার, আরো খাবার দাও। পেটুলা এক ডেক্সি খায়ালছো, এখন যাও। পেটুক, পোলাটা জন্ম দিয়া ভুল করছি।
খালি সব জায়গায় অপমান শোনাস। দাদু 12টা তো বেজে গেছে, আর কতক্ষণ ঘুমাবে? শালা বুড়া আবার মরে টরে গেল নাকি? যাই কাছে গিয়ে দেখি। এ বাবা, মনে তো হচ্ছে বুড়া মরে গেছে। যাই দাদুর আঙুলের ছাপ দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসি, তারপর বাকি কাজ পরে করা যাবে। হালকা, কত টাকা তুলবেন? স্যার, যত টাকা আছে সব দিয়ে দিন, আজ বুড়োর অ্যাকাউন্ট পুরো ফাঁকা করে দিব। শালা হুলকার বাচ্চা, কালকে আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম আর তুই ভেবেছিস আমি মরে গেছি। দাঁড়া, আজকে তোর টাকা চুরি করা বার করছি। আরে আসুন আসুন, হালক কলা বিক্রেতা, খুব সস্তায়, মাত্র 20 টাকায়। লম্বা কলা, ছোট কলা, মোটা কলা আর সরু কলা নিয়ে যান। হালকা ভাই, 1 টাকায় কলা পাওয়া যাবে? শালা বাদুর মুখো, 1 টাকায় তুই চানাচুর কিনে খাজা। কিরে হালকা, শেষ পর্যন্ত কলার ব্যবসায়ী আসলি। যাই হোক, বলো তো তোর দিদার জন্য কোন কলাটা নিয়ে গেলে ভালো হয়? আরে দাদু, তোমার তো ছোট কলা, তো বড় কলাটাই নিয়ে যাও। শালা হারামজাদা, কলা ছুঁড়ে মারবো তোর মুখে। দিদা, চলো আজ কাকুর বাড়ি যাব, অনেক দিন ধরে যাওয়া হয় না। কিন্তু কাকুর বাড়ি যেতে হলে তো নদী পার হতে হবে রে হালকা। আরে দিদা, তুমি চিন্তা করো না, আমি আজ কাকুর বাড়ি যাবো জন্য আগে থেকেই নৌকা বানিয়ে রেখেছিলাম। বাহ, ভালোই করেছিস। দিদা আসো, নৌকায় বসো। দিদা কাকুকে বলেছি আমার জন্য 5 কেজি মাটন আলাদা করে রাখতে। তোর তো শুধু খাওয়া আর খাওয়া। কি রে হালকা, কি বলেন নৌকা বানিয়েছিস? এরপর থেকে তোর নৌকায় আর চড়বো না। দাদি, বাড়িতে মাংস নাই, আমি খুব ক্ষুধার্ত, আমি খাই কি? তুই এত বড় শরীর নিয়ে শুধু খাওয়া খোঁজাস। এক কাজ কর, মুরগিটা ধর, আমি রান্না করি। এই ছোট্ট মুরগি আমাকে ফাঁকি দেয়। তারা একবার ধরতে পারলে শেষ। এত বড় শরীর, তাও একটা মুরগি ধরতে পারলি না। বাঁদর কইকার একটা। এটা কি করেছিস তুই? এত বড় মাছ আমি কাটবো কিভাবে আর রান্না করব কিভাবে? তুমি চিন্তা করো না দাদি, আমি তো আছি। আমি এটা কেটে দিচ্ছি। এইভাবে কাটিস নাকি? মাছ তো কাটলি, সাথে ঘরটাও ভেঙে দিলি। গেছে রে, মাজাটা গেছে। ও বউ, আমার তাড়াতাড়ি উপরে তোল। আহারে, আমার স্বামীটার মাজার নেটওয়ার্ক মনে হয় একেবারে গেল এবার। খারাও, তোমার এই ভাঙা নেটওয়ার্কে সারার জন্য কবিরাজরে ফোন দিতাছি। উনি আইসা তোমার মাজায় বাঁশ দিয়া নেটওয়ার্ক ঠিক করে দিব। বউ, ডক্টর ডাক, কবিরাজ না। টেনশন নিস না হালকা, তোর মাথার গিট্টু ছুটাইয়া দিব। এরপর থেকে তুই খালি হাওয়াই ভাসবি। আরে আসলেই তো মাজার নেটওয়ার্ক ফিরে আসছে। মা, দেখো তোমার জন্য কত বড় রসুন নিয়ে আসলাম, দাম মাত্র 50,000 টাকা। শুনুন সবাই, 5 টাকায় আমি পুরো বাজার শেষ করেছি। এখন আমি 1 মাস ধরে ভাত আর সবজি খাবো।